অনেক জোশ ছিল মুভি, উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, খুব ভালো লাগছে। এই ঈদুল আজহায় ওয়ান অফ দ্য বেস্ট। করা ভাই করা। ওয়েটিং ফর তুফান 2 তুফানের মতো হয়েছে। অনেক ভালো। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে রায়ান রাফি। লাস্টের টুইস্টটা অনেক ভালো লেগেছে, সবাইকে আমি আমন্ত্রণ করবো যে হলে এসে দেখো। আমার কাছে কপি মনে হয়নি। ঈদ মুবারক সম্মানিত ভাই ব্রাদার। তুফান সিনেমার রিভিউ পরে দিব, কিন্তু আমরা কিছু রিভিউ দেখব। যে রিভিউগুলি দেখলাম, এই রিভিউগুলি আপনাদের মাঝে শেয়ার না করে আমি থাকতে পারছি না। কারণ বাংলাদেশ চলচ্চিত্র জগতের অনেক পরিচালক, অনেক প্রযোজক, অনেক কলাকুশলী বলেছে যে এটা একটি নকল সিনেমা, এটা একটি কপি সিনেমা, অনেকেই বলেছে। কিন্তু দর্শক সিনেমা হল থেকে বেরিয়ে কি বলছে এই সিনেমাটা দেখে আমরা আজকে ভিডিওর মাধ্যমে এটাই দেখব। আসলে কি দর্শক কি বলছে, এটা কপি না এটা একবারে রিয়েল সিনেমা। সম্মানিত ব্রাদার, চলেন আমরা এই গল্পটা কি কপি নাকি আমরা দর্শকের মুখ থেকে জেনেছি। যারা ঈদের দিন সিনেমা দেখেছে তাদের মুখ থেকে এই কথাগুলি আমরা শুনবো। চলেন দেরি না করে এই হল রিভিউটা দেখে আসি, আমাদের রিভিউ পরে আসবে। অনেক জোশ ছিল মুভি, উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, খুব ভালো লাগছে। এই ঈদুল আজহায় ওয়ান অফ দ্য বেস্ট। করা ভাই করা। ওয়েটিং ফর তুফান 2 তুফানের মতো হয়েছে। অনেক ভালো। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে রায়ান রাফি। লাস্টের টুইস্টটা অনেক ভালো লেগেছে, সবাইকে আমি আমন্ত্রণ করবো যে হলে এসে দেখো। আমার কাছে কপি মনে হয়নি। গল্প, সাকিব খানের এক্সপ্রেশন, তার যে একটা হাতের মুভমেন্ট, ইভেন মানে সিগারেটটা ধরার যে মুভমেন্ট, মানে অসাধারণ। মানে এই সাকিব খান এতদিন কোথায় ছিল? আমি বলবো যে হচ্ছে সাকিব ভাইয়াকে আরো ভালো ভালো ডিরেক্টররা আরো ভালো জায়গায় ইউজ করবে। আমরা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত শ্রেষ্ঠ মুভি। গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী এরা খুবই ভালো অভিনয় করছে, আর সাকিব খান তো নাম্বার 1। এনিমেল, তারপর ডাঙ্কি, সবগুলার মিক্সড। আমার কাছে কপি মনে হয়নি, বাট মেকিং খুব ভালো ছিল, সবকিছু অনেক ভালো ছিল। খুব সুন্দর একটা মুভি হয়েছে, সবাইকে বলবো হলে এসে দেখার জন্য। আর যারা বলে কপি ছবি, এটা 100% ভুয়া কথা, কোনো কপি না। সবাইকে বলবো হলে এসে দেখার জন্য, দেখে মন্তব্য করার জন্য। রাফি ভাই পরিচালক, তো প্রত্যাশা ছিল যে একটা অন্য ভিন্নধর্মী গল্প হবে। মানে আমরা সাধারণত বাংলা সিনেমা যেটা দেখি যে প্রতিশোধমূলক, যে বাবাকে মেরে ফেলছে, প্রতিশোধ নিচ্ছে 20 বছর পর, এই টাইপের কোনো কিছু না। মানে টোটালি একটা আন্ডারওয়ার্ল্ডের মানে একটা জগৎ, যেটা বাংলা সিনেমা এর আগে কখনোই আসেনি বা দেখানো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম রাফি নিয়ে আসলো, রাফি ভাই। এবং শাকিব খান যে আসলে একজন ভালো অভিনেতা সেটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। শাকিব খান ইজ ব্যাক। আগামী 10 বছর শাকিব খান যদি এইভাবে বেছে বেছে কাজ করে তাহলে শাকিব খান লিড রোলে সে থাকবে। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে রায়ান রাফি। এবং শাকিব খানের অভিনয়, আমি শুধু এতটুকু বলতে চাই, ইন্টারভেলের পরে দুর্ধর্ষ মুভি। আমার মনে হয় পয়সা উসুল, বাচ্চারা খুব মজা পেয়েছে এবং খুব চিৎকার করেছে সিনেমা দেখার সময় বিভিন্ন দৃশ্যে। তুফান দেখতে আসছি, প্রথমত রায়হান রাফির ছবি আমি মিস দেই নাই আজ পর্যন্ত, কোনো কাজে বাদ দিই না। দ্বিতীয়ত চঞ্চল চৌধুরী আছেন। তৃতীয়ত এটা যে টিজার এবং ট্রেলার দেখলাম তাতে আমাদের যে গুণী অভিনেতারা আছেন, সবাই চরিত্র অভিনেতা যারা অভিনয় করেন টিভিতে, ওনাদেরকে সবাইকে একসঙ্গে পাওয়া একটা বড় ব্যাপার। এজন্য আসলে খুব ভালো লাগছে, এজন্যই দেখতে আসা। বিতর্ক তো সব কিছুর মধ্যেই থাকবে কম বেশি, সেটা তো বলা যায় না। কিন্তু এক্ষেত্রে আমার যতটুকু আমি মুভি দেখলাম, আমার কাছে মনে হচ্ছে না বিতর্কের তেমন কোনো কিছু ছিল। অভিনয়টা নতুন কিছু ছিল, এতে আমাদের সবার এক্সপেকটেশনটা খুব ভালো। সাকিব খানের নিউ লুকটা খুব ভালো লেগেছে। আমরা তুফান মুভিটা দেখতে আসছিলাম, বাট আমরা অনলাইনে টিকিট কাটিনি, তো আসার পরে টিকিট পাইনি, টিকিট পাই নাই। তো আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে যখন টিকিট পাবো তখন এসে দেখবো। নতুন সাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করলাম। আমার মনে হয় অভিনয় শৈলী আগে থেকে অনেক গুণ ভালো।
দেখার মতন, এবং মুভির শেষে যে মানে এন্ডিংটা যেটা ছিল, একটা টুইস্ট ছিল, এটা দারুণ। খুবই ভালো লাগছে, খুবই ডিফারেন্ট ধরনের গ্যাংস্টার ছবি। দুইটা সাকিব খানের দুইটা ক্যারেক্টার প্লে হয়েছে, খুবই আনন্দময়, এবং আমি বলবো যে সবাইকে এসে দেখতে। এই ঈদুল আজহায় ওয়ান অফ দ্য বেস্ট। খুবই চমৎকার একটা সিনেমা ছিল, আপনি সাকিব খানের ফ্যান হয়ে গেছি আসলে। সাকিব খানের অভিনয় খুব ভালো ছিল, আর লুকটাও ভালো ছিল, মানে ভালো, আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো একটা মুভি দেখলাম। তুফান 2 আবার আসবে, অনেক দেখার ইচ্ছা থাকবে আর কি। লাস্টের টুইস্টটা অনেক ভালো লেগেছে, সবাইকে আমি আমন্ত্রণ করবো যে হলে এসে দেখো। সম্মানিত ব্যাপারে আমরা সময় টিভির একটি হল রিভিউ দেখলাম তুফান সিনেমার। তুফান সিনেমা দেখে দর্শক যা বলছে, অসাধারণ কিছু কথা বলছে, আপনারা দেখলেন। দর্শক বলছে এখানে কপি বা নকল এর কোনো ছিটে ফোটাও নাই, এভাবেই কথাগুলি বলছে। কপির কোনো ছিটে ফোটাও নাই এখানে। দরদ সিনেমাটা একেবারে আমাদের বাংলাদেশি সিনেমা। আর এই সিনেমা নিয়ে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, কলাকুশলীদেরকে নিয়ে অনেক কথা বললেন, আমরা দেখলাম। মেগাস্টার শাকিব খানের ব্যাপারে বললো সবচেয়ে বেটার অভিনয় করেছে আমাদের মেগাস্টার শাকিব খান। এই ধরনের সিনেমা বাংলাদেশ চলচ্চিত্রে আর কোনো সময় হয়নি। এখানে কিন্তু মহিলা দর্শকও দেখা গেছে। সম্মানিত করে এইরকম একটা মারদাঙ্গা অ্যাকশন সিনেমায় মহিলা দর্শক। রায়হান রাফি কিন্তু সব শ্রেণীর দর্শকদের জন্য সিনেমাটা বানিয়েছে। রায়হান রাফি কিন্তু বলেছে আমি সকল শ্রেণীর দর্শকদের জন্য এই সিনেমাটা বানিয়েছি। এখানে পরিবার পরিজন নিয়ে সিনেমা দেখার মতো সিনেমা এটা। সম্মানিত ব্যাপারে আমরা সকলেই আমাদের পরিবার পরিজন নিয়ে তুফান সিনেমা হলে গিয়ে দেখব, তারপরে এ ব্যাপারে আমরা মন্তব্য করব। তুফান সিনেমাটা কোনো প্রেমের গল্পের সিনেমা না, এটা একজন গ্যাংস্টারের গল্প। গ্যাংস্টার তো ভাই গ্যাংস্টারই, একবারে গ্যাংস্টারের মতো দেখাইছেন, এভাবেই বললো কথাগুলি দর্শকগুলি। এই দর্শক রিভিউটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার জানাই ঈদ মোবারক।